দেখো বন্ধুরা, আজ আমি এই গোটা গোটা ওলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো। ফুটন্ত জলের মধ্যে ওলকপি দিয়ে এত সুন্দর যে রেসিপি বানানো যায়, আগে কেউ কখনো দেখেছে কিনা জানি না। দারুণ খেতে হয়। ফুটন্ত জলে ওলকপি দিয়ে দারুণ স্বাদের এরকম রেসিপি বানানো যায়। অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, না দেখলেই মিস করবেন। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি এই গোটা গোটা ওলকপি দিয়ে ফুটন্ত জলে একদম দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। এভাবে আগে বানিয়ে কেউ খেয়েছেন কিনা আমাকে জানাবেন। ফুটন্ত জলের মধ্যে গোটা ওলকপি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানানো যায়, যেটা রুটি ভাত সবের সঙ্গে খাওয়া যায়। রেসিপিটা বানানোর জন্য ওলকপিগুলো আমি প্রথমে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। খোসাগুলো তো ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। আমি কড়াতে কিছুটা জলও দিয়ে দিয়েছি গরম করতে। এবার ওলকপিগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো। এবার একটা ঢাকনা দিয়ে দেবো। ওলকপিগুলো সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেব। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দেবো একটা কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো টুকরো করে নিয়েছি, কয়েকটা কাজু, 4 টুকরো আদা, অর্ধেকটা পেঁয়াজ, 2 কোয়া রসুন, একদম অল্প একটু ধনেপাতা। রেসিপিটা আপনারা নিরামিষও করতে পারেন, তাহলে পেঁয়াজ আর রসুনটা দেওয়ার দরকার নেই। এবার আমি সব কিছু ভালো করে বেটে নেব। মশলাটা আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে মশলাটা ঢেলে রেখে দেবো। দশ থেকে 12 মিনিট তো ঢাকা দিয়ে আমি মোটামুটি রেখেছিলাম। এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে ওলকপিগুলো। প্রত্যেকটা একটু দেখে নিই সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মোটামুটি হয়েই গেছে। একটু ঠান্ডা করে নেব। ওলকপিগুলো একটু ছোট্ট ছোট্ট টুকরো করে করে কেটে নেব। হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে। যেমন তেমন করে কাটলেই হবে, কোনো সাইজ করে না কাটলেও হবে, কারণ ওলকপিগুলোকে বাটতে হবে। সব কপিগুলোই তো কেটে নিয়েছি আমি একদম ছোট্ট ছোট্ট করে। ঠান্ডাও হয়ে গেছে একেবারে। এখানে আমি কিছু মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টার মতো, জল ঝরিয়ে নিয়েছি। এবার মিক্সির মধ্যে কিছু ওলকপি তুলে নেব। একেবারে শব্দ হবে না, একবারে হবে না, আমি 2 বার করে বেটে নেব। কিছু মুসুর ডাল দিয়ে দেবো। এখানে আমি 4 থেকে 5 চামচের মতো নারকেল কোড়া নিয়েছি, এটাও দিয়ে দেবো। নারকেল কোড়াটা আপনারা অপশনাল, দিতেও পারেন নাও পারেন, তবে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে, টেস্টটা বেড়ে যায়। কয়েক টুকরো আদা নিয়েছি, দিয়ে দেবো। আর একটা কাঁচা লঙ্কা। এবার আমি সব কিছু ভালো করে বেটে নেব। বেটে নিয়ে ফিরে আসছি। আর একটা কথা বন্ধুরা, কোনো রকম জল দেওয়া যাবে না, আমি এরকম শুকনোই বাটবো। দেখো বন্ধুরা, সব বাটা হয়ে গেছে। জল না দেওয়াতেই কতটা পাতলা হয়ে গেছে, সেই জন্যই বলছিলাম জল দেওয়ার দরকার নেই। কড়ার মধ্যে আমি 1 চামচ সরিষার তেল দিয়েছি, আর 1 চিমটে হিং দেবো।
আর লাগবে গোটা জিরে। জিরেটা ভালোভাবে ফোড়ন হয়ে গেছে, এবার আমি কপি বাটাটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিচ্ছি। এবার খুব ভালো করে জলটা যে আছে আমি নেড়ে নেড়ে একদম শুকনো করে নেব। নাড়তে নাড়তে ডোটা একদম শক্ত হয়ে গেছে, এবার ঢেলে নেব। থালাটাতে ডোটা ঢালার আগে আমি একটু তেল মাখিয়ে নেব। এবার খুন্তি দিয়ে চাড়িয়ে নেব। হাত দিয়ে আস্তে আস্তে এভাবে, হাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। গরম আছে, গরম থাকতে থাকতেই আমি একটু এভাবে সেট করে নেব। আজ আমি ওলকপি ধোকা বানাচ্ছি। যারা ওলকপি খায় না, অনেকেই খায় না, এভাবে বানিয়ে দিলে বুঝতেই পারবে না, একদম চেটে পুটে খেয়ে নেবে। একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। সেট হয়ে গেছে, এবার একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি পিস পিস করে কেটে নেব। এই ধোকা রেসিপি দারুণ টেস্টি হয়, খুব সুন্দর খেতে। অনেকে তো অনেক রকম বানিয়ে খেয়েছেন। ওলকপি রেসিপিও অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, এভাবে একবার হলেও বানাবেন। কত সুন্দর দেখতে লাগছে। সবগুলোই কাটা হয়ে গেছে। কড়া গরম হয়ে গেছে, সরিষার তেল দেবো। রান্নাটা আমি সরিষার তেলেই করব। এবার আমি ধোকাগুলো ভেজে নেব। ধোকাগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সব ভাজা হয়ে গেছে ধোকাগুলো। ধোকা ভাজার তেলে আর একটু তেল দেবো। আমি এভাবে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, ভেজে নেব। একটা আলু দিয়েছি, আলুটা আপনারা নাও দিতে পারেন। আলুগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আলুগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব আলুগুলো। আলুগুলো ভেজেও তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি।
এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। অল্প কাশ্মীরি লঙ্কা দিয়েছি আর অল্প হলুদ গুঁড়ো দেবো। মশলাটা কষাতে কষাতে কতটা কমে গেছে, মানে জলটা শুকিয়ে এসেছে, তাই জল ছিল বলে অনেকটা লাগছিল। মশলাটা বেশ খানিকক্ষণ ধরে আমি কষিয়েছি, খুব সুন্দর হয়ে কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলু দিয়ে দেবো। আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দেবো। ধোকার রেসিপি খুব একটা ঝোল হয় না, গ্রেভি গ্রেভি হয়, সেই জন্য আমি জলটা কম দিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ধোকাগুলো দেবো, এখন দেবো না। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ধোকাগুলো দিয়ে দেবো। গ্যাসের আঁচটাও বাড়িয়ে দেবো। ধোকা রেসিপিটা একদম রেডি। এবার গ্যাসটা অফ করে দেবো। দেখুন বন্ধুরা, কত সহজে বানানো হয়ে গেল আর কত সুন্দর হয়েছে। কালারটা তো একদম দারুণ, খেতেও দারুণ লাগে। রুটি, লুচি, ভাত যা দিয়েই খাবেন তা দিয়েই জমে যাবে। যে খাবে একদম চেটে পুটে খাবে, আর একবার খেলে বারবার বানিয়ে দিতে বলবে। ওলকপি দিয়ে যে এত সুন্দর রেসিপি হয়, না বানিয়ে খেলে কেউ বুঝতে পারবেন না যে সত্যি এতটা সুন্দর লাগে। যে ওলকপি খায় না তাদেরকে বানিয়ে দেবেন, বুঝতেই পারবেন না, একদম চেটে পুটে খাবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবেন। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলে একবার হলেও ঘুরে যাবেন। অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।